বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে কি শুরু করলেন? এটা আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের গ্রাম বাংলা, আমাদের দেশের ঐতিহ্যের অংশ। ৬,০০০ বছর আগের একটা নিয়ম, আর সেই নিয়মই হচ্ছে দেশ সেরা একটি খাবার। আমি রিসার্চ করা শুরু করলাম অনলাইনে, তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আসলে প্রাচীন একটা মেথড ৬,০০০ বছর পূর্বে আবিষ্কার করা হয়েছিল। তখনকার যে মেথড, ওই মেথড এখন আমাদের দেশে কেউই অ্যাপ্লাই করে না বা কেউ বানায়ও না। মামুন তাহলে ৬,০০০ বছর আগের নিয়মটা অ্যাপ্লাই করলেন, ইঞ্জিনিয়ার হয়েও নামলেন বিশেষ এক খাবার তৈরির নেশায়। শেষ পর্যন্ত কি হলো? আসলে কমার্শিয়ালি যেভাবে ঘি বানানো হয়, এটা আপনার সর্বোচ্চ ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে আপনার ঘি রেডি, একদম দুধ থেকে একদম ঘি রেডি হয়ে যাবে। কিন্তু আমার যে এই যে প্রক্রিয়া, দেশি ঘি বা বিলোনা ঘি বানানোর প্রক্রিয়া, প্রায় অলমোস্ট আমাদের ৩ দিন সময় লেগে যায় ঘি বানাইতে। ১ ঘন্টার কাজটা ৭২ ঘন্টা, মানে ৩ দিনে করছেন। এটাই কি তাহলে ৬,০০০ বছর আগের সেই নিয়মটা? কালকে যে দুধটা জাল দিছিলাম, সেটা সারা রাতে দই হয়েছে। এখন সেই দই আমরা মন্থন করতেছি, মানে এটাকে বিলোনা প্রসেস বলে আর কি। এই বিলোনা প্রসেসের মাধ্যমে আমরা মাখন বের করব। এটা অনেক লম্বা সময়ের একটা কাজ, প্রায় ১ ঘন্টার মতো টাইম লাগে। এই ঘি বানাতে আমাদের আসলে কোনো মেশিন লাগে না, আমরা সম্পূর্ণ হাতে বানাই। প্রথমে আমরা গরুর দুধ নিয়ে আসি, দুধটা সারাদিন জাল হয়, সেই দুধ পরে আমরা দই বানাই, সেই দই থেকে পরের দিন মন্থন করে আমরা মাখন বের করি, সেই মাখনটা পরে বেলের পাতা দিয়ে জাল করে আমরা ঘি বের করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এই মাখনটা এই বড় ফলা পানিতে দিব, কারণ এই মাখনটা এখন ধোয়া দরকার। দেখেন সাথে অনেক মাঠা লেগে আছে, এটা হচ্ছে আমরা মাঠা বা ছাঁচ বলি। এখন আমরা মাখন এখানে বরফ দিয়ে ভালো মতো ধুয়ে ধুয়ে মাখনটা মাটির পাতিলে দিয়ে দিব জাল দেওয়ার জন্য। এই জাল দেওয়াটাই মেইন প্রসেস, অনেক লম্বা সময় জাল দিতে হয়। লম্বা সময় জাল দিলে ঘির কোয়ালিটিটা ভালো হয়। এটা আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের গ্রাম বাংলা, আমাদের দেশের ঐতিহ্যের অংশ হচ্ছে মাটির হাঁড়ি। আমাদের পূর্বপুরুষরা এই মাটির হাঁড়িতেই ঘি জাল দিতেন মাখন বের করে, তো আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করতেছি। আর এটাতে ভালো একটা ফ্লেভার আসে মাটির হাঁড়িতে আলটিমেটলি। আমরা মাখন তোলার জন্য হাতটা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেই। এখানে আমাদের হাত ইউজ করতে হয়। হাত ইউজ করার মেইন একটা কারণ হচ্ছে, যখন আমরা এই মাটির হাঁড়ি থেকে মাখনটা তুলি ধোয়ার জন্য, তখন হাত ইউজ না করলে এর সাথে দেখা যাবে অনেক পানি চলে গেছে। আর পানি চলে গেলে আমাদের ঘিয়ের কোয়ালিটিটা ভালো আসবে না, ঘিটা বেশি দিন লাস্টিং করবে না, এটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমাদের এখানে হাত ইউজ করতে হয়। আমরা এখানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে কাজ করি। ছোটবেলায় আমি দেখতাম যে আমাদের বাড়ির পাশে যে ঘোষ বাড়ি ছিল, তারা সারাদিন এইভাবে বিলোনা করতো, এইভাবে ঘুটে 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 মাখন বের করতো। তখন এইভাবে মাখন বের হইতো, এইভাবে ঘি বানানো হইতো। কিন্তু বর্তমানে সবাই দেখি ক্রিম সেপারেশন করে, ক্রিম সেপারেশন করে সেই ক্রিম জাল দেয়, তারপরে ঘি বানায়। আসলে এর ব্যাপারটা কি? পরে আমি ভাবলাম আচ্ছা ঘি নিয়ে একটু রিসার্চ করা যাক। তারপরে আমি রিসার্চ করা শুরু করলাম অনলাইনে, তারপরে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আসলে ঘিয়ের যে প্রাচীন একটা মেথড, ৬,০০০ বছর পূর্বে যখন ঘি আবিষ্কার করা হয়েছিল, তখনকার যে মেথড, ওই মেথড এখন আমাদের দেশে কেউই অ্যাপ্লাই করে না বা কেউ বানায়ও না। তো আমি ভাবলাম যে না, আমি তাহলে এটা নিয়ে কাজ করব। বাংলাদেশে ভেজালের সরাসরি, এই ভেজালের সময়ে দেখি মানুষকে একটা অথেন্টিক জিনিস দিতে পারি কিনা। তো সেই প্রতিজ্ঞা থেকেই, সেই চিন্তাধারা থেকেই আমি উদ্যোগ নিচ্ছি যে না, আমি আমার কেরিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমি পাশাপাশি দেখি মানুষের মাঝে একটা ভালো কিছু, একটা হারায় যাওয়া ঐতিহ্য আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি কিনা। আমি প্রায় গত ২ বছর হলো কাজ করতেছি। ২ বছরের মধ্যে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কোনো দুধ নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। তো প্রথম বিলোনা ঘিয়ের যে আসল স্বাদ, ওই ঘিয়ের স্বাদটা হইতো না। ঘি হইতো কিন্তু ওইরকম স্বাদ আসতো না। তো অনেক দুধ নষ্ট হওয়ার পর, বিভিন্নভাবে চেষ্টা করার পর আস্তে 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 আজকে আলহামদুলিল্লাহ এখন আমি কমার্শিয়ালি অনলাইনে ডেলিভারি করতেছি। বিলোনা ঘি পদ্ধতিতে বা এই আয়ুর্বেদিক দেশি ঘি বানানোর পদ্ধতির মধ্যে দুধকে প্রথমে দইয়ে কনভার্ট করা হয়। সেই দই থেকে যখন আমরা মাখন বের করি, ওই মাখন যখন আমরা জাল দিয়ে অনেক লম্বা সময় আস্তে 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 জাল দিয়ে ওইটাকে ঘি বানাই, এর গুণাগুণ, এর পুষ্টি গুণাগুণ অনেক বৃদ্ধি পায়। মানে এটাকে অনেকটা সুপার ফুড বলা যায় এই বিলোনা ঘিকে। কারণ যখন এই ঘি আবিষ্কার করা হয়েছিল, তখন মূলত এটাকে মানুষ ঔষধ হিসেবে গ্রহণ করত। এই বিলোনা ঘিটা বাচ্চাদের জন্য খুবই উপকার। এটা আমার কথা না, আপনি অনলাইনে সার্চ করলে অথবা একটু গুগল করলেই জানতে পারবেন। তাদের মেধা বিকাশের জন্য, তাদের শারীরিক বৃদ্ধির জন্য, ওভারঅল তাদের শারীরিক সুস্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমাদের কিছু ফিক্সড কাস্টমার আছে যারা রেগুলার আমাদের কাছে থেকে ঘি নেয়। এর কারণ হচ্ছে, আমরা যখন মাখনটা জাল দেই, আমরা বেলের পাতা ইউজ করি, যেটা বাংলাদেশের অন্য কেউ করে না। আর বেলের পাতা দিয়ে ঘি জাল করলে এটা অনেক উপকার আমাদের ব্রেনের জন্য, আমাদের শরীরের হাড়, তারপর আমাদের যে রক্তের শিরা উপশিরা আছে, অথবা ওভারঅল যে আমাদের ফিটনেস, হেলথ কেয়ার, স্কিন কেয়ার, মানে এর উপকার বলে শেষ করা যাবে না। আসলে কমার্শিয়ালি যেভাবে ঘি বানানো হয়, এটা আপনার সর্বোচ্চ ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে আপনার ঘি রেডি, একদম দুধ থেকে একদম ঘি রেডি হয়ে যাবে। কিন্তু আমার যে এই যে প্রক্রিয়া, দেশি ঘি বা বিলোনা ঘি বানানোর প্রক্রিয়া, প্রায় অলমোস্ট আমাদের ৩ দিন সময় লেগে
লেগে যায় ঘি বানাইতে। এই 3 দিন আমার পরিবারে যারা এখানে কাজ করে সবার একদম হাড় ভাঙা পরিশ্রম যায়। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি, একদম বান্দরবনের পাহাড় থেকে শুরু করে একদম ঢাকার শহর সব জায়গায় আলহামদুলিল্লাহ অনেকেই আমার ঘি নিচ্ছেন। আর বিশেষ করে আমি যেখানে চাকরি করি সেখানে অনেক রাশিয়ানকেও আমি এই ঘি দিছি, তারা এটা পায়া অনেক স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ঘি বানাচ্ছি এখানে কোনো কেমিক্যাল বা অন্য কোনো প্রিজারভেশন আমাদের রাখার প্রয়োজনই হয় না, কারণ আমরা সম্পূর্ণ দেশি একটা হ্যান্ডমেড প্রক্রিয়ায় বানাচ্ছি। এই দেশি প্রক্রিয়ায় বানানোর একটা উপকারিতা হচ্ছে এই ঘিটা যখন একবার কাচের জারে স্টোর করা হয়, যত দিন যায় যত সময় যায় এর গুণাগুণ আরো বাড়ে। তো এর জন্য আমাদের এখানে কোনো কেমিক্যাল বা কোনো প্রিজারভেটিভ বা কোনো কেমিক্যাল ভেজাল দেওয়ার কোনো প্রশ্নই আসে না।